কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। একদিনে ডলারের দাম বেড়েছে ১ টাকা ৪০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকগুলোতে আজ প্রতি ডলার সর্বোচ্চ বিক্রি হচ্ছে ১২১ টাকা ৫০ পয়সায়, আর সর্বনিম্ন দাম ছিল ১২০ টাকা ৮০ পয়সায়, যা গতকাল ছিল যথাক্রমে ১২০ টাকা ১০ পয়সা ও সর্বনিম্ন দর ১১৯ টাকা ৫০ পয়সা। রপ্তানিকারক ও রেমিটেন্স প্রেরণকারীদের স্বার্থ রক্ষায় গতকাল ১৮টি ব্যাংক থেকে ১৭০ কোটি ডলার কিনে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। দেশে প্রবাসী আয়ের প্রবাহ ও রেমিটেন্স আয় বাড়লেও ডলারের চাহিদা কমেছে, ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় কমতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এই যে রেমিটেন্স যারা প্রেরণ করে তারা তো একটু ১-২ টাকা করে বেশি রেট পেলে অবশ্যই উৎসাহিত হয়, যদিও সরকার থেকে ২.৫% করে প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু যদি রেটটা কমে যায় তবে তারাও তো ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা যারা ইনফর্মাল সেক্টর ছেড়ে ফর্মাল সেক্টর, দ্যাট ইজ ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা পাঠানোর অভ্যাস করে তুলছিল, এই অভ্যাসটা যদি তাদের আবার বাধাগ্রস্ত হয় তবে আবারও আমাদের রেমিটেন্সে একটা বড় ঘাটতি বা ধাক্কা লাগার আশঙ্কা আছে।